বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি ওই মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরো একটি ভিডিও নিয়ে আসছি। তাবিজ, কবজ, নকশা এবং তাবিজের কিতাব, বই, জাগ্রত করা মন্ত্র, স্বয়ং সিদ্ধি মন্ত্র। আপনার নকশা জাগ্রত করতে পারবেন, তাবিজে প্রাণ প্রতিষ্ঠা করতে পারবেন, তাবিজ জাগ্রত করতে পারবেন। একই মন্ত্র, একই নিয়মে। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিও দেখে সঙ্গেই থাকবেন। আর এরকম ভিডিও যদি পেতে চান নিত্য নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, চ্যানেলের সঙ্গে থাকবেন। ভালো ভালো অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করবে এবং দিই, সবাই পাবেন ইনশাআল্লাহ। আজকের এই মন্ত্রটা দিয়ে আপনি তাবিজ জাগ্রত করতে পারবেন। তাবিজে মনে করলেন একটা তাবিজের নকশা ঢুকিলেন, সেই নকশাটা জাগ্রত করে তাবিজে দিলেন। তাবিজে নকশাটা দেওয়ার পর মোম দেওয়ার আগে তাবিজটা জাগ্রত করে হাতের মুঠে নিয়ে জাগ্রত করে নিলেন। জাগ্রত করে এই মন্ত্র ৩৭ বার পরে ৩৭টা ফু দিয়ে হাতের মুঠের ভিতর ধরলে দেখবেন যে আপনার হাত গরম হয়ে গেছে। তাহলে বুঝবেন যে জাগ্রত হয়েছে, তখন আপনি পড়তে পারবেন। গলায় পড়েন অথবা হাতে পড়েন। দ্বিতীয়ত হলো কিতাব। মনে করেন এটা একটা কিতাব। আপনি এই কিতাবটা যে কোনো অমাবস্যা অথবা পূর্ণিমাতে এটা যদি জাগ্রত করেন, কিতাবটা এরকম প্রথম এটা মিলে ডান হাতটা এখানে রেখে এই মন্ত্রটা ৩৭ বার পরে ৩৭টা যদি ফু দেন, তাহলে কিতাবটা সকল মন্ত্র জাগ্রত থাকবে। আপনি যে কর্ম করবেন, যে কাজ করবেন, সে কাজটাই তাৎক্ষণিক হয়ে যাবে। অনেকে এটা জানেই না। কারণ আপনার কিতাব যদি আপনার জাগ্রত করে না রাখেন, আপনার মন্ত্র যদি জাগ্রত করে না রাখেন, তাহলে সেটা মৃত হয়ে যায়, সেটাই কোনো কাজে আসে না। যে কোনো কিতাব অথবা খাতা, এই যে আমার খাতাগুলো দেখেন, এই যে মনে করেন এটা খাতা। এই খাতাটা যদি, যেরকম খাতাটার ভিতরে 500 বা 800 মন্ত্র আছে, তো এটা আমি জাগ্রত করে না রাখি বা জাগ্রত না করি, তাহলে এই মন্ত্রগুলো কোনো কাজ বা কোনো ফায়দা আসবে না। আশা করি বুঝতে পারছেন। এগুলো জাগ্রত করতে হবে। তারপরে আপনি তাবিজ ব্যবহার করেন, যে কোনো তাবিজ, তাবিজে ঢুকানোর আগে নকশাটা জাগ্রত করবেন। এই মন্ত্র পরে ৩৭ বার পরে ৩৭টি ফু দিবেন। তারপরে মাদুলের ভিতর ভরে আবার ৩৭টা ৩৭ বার পরে ৩৭টি ফু দিয়ে তারপর কাঁচা মোম দিয়ে আটকে তারপর ব্যবহার করবেন। যে কোনো কিতাব, বই, খাতা, তারপরে নকশা জাগ্রত করতে পারবেন। মন্ত্র ছোট, কিন্তু এর প্রভাব অনেক বেশি। যারা অরিজিনাল, যারা কবিরাজ, গুণী জ্ঞানী আছেন, আমার থেকে অনেক গুণী জ্ঞানী, অনেক জানতা লোক অভাব নাই সব জায়গাতে। এই মন্ত্র তারা দেখলেই বুঝতে পারবে এটা জাগ্রত করার কত ভালো একটি মন্ত্র। এবং এই মন্ত্রটা যদি কেউ পরীক্ষা করতে চান, অথবা আমি কি মন্ত্র দিয়েছি সেটা পাওয়ার আছে কিনা, যদি তার দৈব ক্ষমতা থাকে অথবা সে তুলারাশি হয়ে থাকেন, মন্ত্রে হাত রেখে তখন মন্ত্রটা পরীক্ষা করেন। মন্ত্রটা দেখেন স্ক্রিনে, এটা হলো মন্ত্র। এই মন্ত্র আপনি, আমি যে কয়টা জিনিস বললাম, এই কয়টা জিনিসে আপনি ব্যবহার করবেন, দেখবেন আপনার প্রতিটা জিনিস জাগ্রত হয়েছে। অনেকেই তাবিজ যখন লেখে, লেখার পরে ওটা প্রাণ প্রতিষ্ঠা করে না, ওটা জাগ্রত করে মানুষকে দেয় না। জাগ্রত করে দিলে ওটার কাজ অনেক বৃদ্ধি, অনেক পাওয়ার হয়ে যায়। একটা নকশা লিখলেন অথবা একটা তাবিজ লিখলেন, লেখার পরে এই মন্ত্রটা পড়ে জাগ্রত করে তারপরে আপনি যাকে দেন, রুগীকে দেন অথবা আপনাকে একজনকে দিতেছেন তাকে দিবেন, জাগ্রত করে তার প্রাণ প্রতিষ্ঠা করে তারপর দিবেন। দেখবেন ওই ওই জিনিসটা দেওয়ার পরে ওটার ক্ষমতা অনেক বেড়ে গেছে এবং আপনার সুনাম অনেক বেড়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। কারণ আমি ইউটিউবে অনেক ভিডিওই দিয়েছি। প্রতিটা জিনিস যদি প্রতিটা জিনিসের কর্মের সাথে মিক্স না হয়, কর্মটা যদি আপনি ভালোভাবে না করতে পারেন, তাহলে সেই ভিডিও দিয়ে বা সেই মানুষকে তো হেল্প করার কোনো সিস্টেম থাকে না। আপনি অনেকগুলো নকশা দিছি, নকশা লিখে যদি সেটা জাগ্রত না করতে পারেন, মন্ত্র যদি জাগ্রত করে ব্যবহার করতে না পারেন, আপনি অনেক ব্যক্তিই আছে মন্ত্র পড়ে কিন্তু কোনো কাজে আসে না। মন্ত্রটা আপনি যখন খাতায় লিখবেন, এই মন্ত্রটা ৭ বার ৩৭ বার পরে ৩৭টা ফু দিয়ে তারপর আপনি মন্ত্রটা অ্যাপ্লাই করেন। আপনি তখন তারপর মুখস্থ করেন। জাগ্রত হয়ে গেলে তখন আপনি মুখস্থ করলে, সিদ্ধি করলে আপনি যা বলবেন মুখ থেকে সেটাই হবে। কথাটা ভালো করে আপনারা বুঝিয়েন।
আপনি একটা মন্ত্র খাতায় লিখে নিয়েছেন, সেই মন্ত্রটাকে জাগ্রত করেন। আজকে যে মন্ত্রটা দিলাম এটা 37 বার করে 37টা ফু সেই মন্ত্রটায় দেন, দিয়ে তারপর সেই মন্ত্রটা আপনি সিদ্ধি করেন অথবা সেই মন্ত্রটা দিয়ে কাজ করেন, দেখবেন আগুনের মতো কাজ হয়েছে। আশা করি সবাই বুঝতে পারছেন, সবার উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এরকম ভিডিও পেতে চান নিত্য নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে সঙ্গে থাকবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।